তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তারা ইস্তেকামত থাকবে, আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়ে তারা চুপ থাকবে না, এই কথার ইস্তেকামত থাকবে, দাওয়াতি কাজ চালিয়ে যাবে। একটা মামলা করে তার কি হয়েছে, আমার সন্তান তৈরি তাতে কি হয়েছে, আমার বাড়িঘর বুদ্ধতার যে ভেঙে দিয়েছে তাতে কি হয়েছে, আমাকে দাওয়াতের উপরে থাকতে হবে, ইকামতের দিনের পথে আমাকে থাকতে হবে, তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফেরেশতা কি বলবে? তিনটি শাসন করবে। কয়টি? সময় আছে তো নাকি? আচ্ছা, এই তিনটি শাসন কর সংক্ষেপে বলে শেষ করো, অনেক ব্যাপক আলোচনা ছিল। তো ফেরেশতা আছে তিনটি শাসন করবে। এক নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ পেয়ে তুমি খুশি হয়ে যাও, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল। সুবহানাল্লাহ। এখানে সুসংবাদ কয়টি? তিনটি। আপনি যে ইস্তেকামত থাকেন, ইকামতের দিনের পথে টিকে থাকেন, তাহলে আপনার জন্য সুসংবাদ কয়টি? কয়টি বলেন? মানে কি বুঝতেছেন না নাকি, না ঘুমাইতেছেন? আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমি কি বলবো, আপনি বুঝতেছেন না। এটা একটা ক্লাসের মতো। আমি মনে এর আগে বলছেন কথাটা, যে ক্লাসে যদি শিক্ষক শুধু মানে কথা বলে গেল, ছাত্র কিছু বললো না, তাহলে তো ক্লাস হবে না। বুঝলো কি? ক্লাস হবে না। ছাত্র প্রশ্ন করবে, শিক্ষক উত্তর দেবে, শিক্ষক প্রশ্ন করবে, ছাত্র উত্তর দেবে, এটাই তো ক্লাস। কি বলেন? এটাই সিস্টেম। এখন আমি মাঝে মাঝে কথা বলবো, আপনারাও বলবেন, তাহলে কিন্তু এটা একটা ক্লাসের মধ্যে একটা সুন্দর একটা সাবলীল আলোচনা হবে। তাহলে আমি বলতে আপনারা বুঝতেছেন। যদি আপনারা ঘুমায় থাকেন, আপনারা চোখ করে থাকেন, আমি কেমনে বুঝবো আপনারা ঘুমায় আছেন না মারা গেছেন? বুঝার কোনো উপায় আছে বলেন? নাই। ওই যে এক গল্প মনে পড়লো, আমি শেষ করে দিব। এক মানে আলেম সাহেব গেছিল ওয়াজ করার জন্য, আপনারা অনেকেই শুনছেন। তো ওয়াজ করার জন্য গেছে, যাওয়ার পর বেচারা অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করে। কি বন্ধ করে? চোখ বন্ধ করে ওয়াজ করে। তো তিনি যখন স্টেজে ওঠার পর চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করছে। তো যখন চোখ খুলছে, খোলার পর থেকে একটা লোক ছাড়া বাকি কোনো লোক তার ওয়াজের প্যান্ডেলে নেই। এখন বেচারা বলা শুরু করলো, যাক এলাকার সব মানুষ বেঈমান, সব মানুষ মুরতাদ হয়ে গেছে, শুধু একজন মানুষ ভালো আছে, একজন ইমানদার আমি পাইলাম। তো এই লোকটা বলতে, হুজুর আপনি ইমানদার কিনা জানি না, আমি ভালো মানুষ কিনা জানি না, তবে আমি হচ্ছে মাইক নেন, আপনি মাইক ছাড়েন না, আমি যাইতে পারি। মাইক বল, এরকম হলে তো হবে না। কি বলেন? অনেক জায়গায় এরকম হয় যে উনি যদি কথাবার্তা না বলেন, আমি যে গোরস্থানে আছি না কোথায় যেতে বুঝে যাবেন, কিন্তু আপনারা কথা বলবেন, আমিও কথা বলবো, তাহলে কিন্তু একটা আলোচনা হবে, তাহলে আমি বুঝতে আপনারা বুঝতেছেন। আর এই আলাদা বলা হয় এবার নয়, দীর্ঘ এক সপ্তাহ আমরা একটু আলোচনা হাদিস থেকে লেখাপড়া করে কিন্তু এখানে আসি। এই আলোচনা যদি আপনারা না বুঝেন, সমাজেরই পরিবর্তন না হয়, এরকম বক্তব্য দিয়ে একটু কোনো লাভ নেই। আমাদের এরকম হাজার হাজার রেকর্ড আছে, বক্তব্য দিতে গিয়ে স্টেজে অনেক ওলামা একটা মারা গেছে, তারপরে সমাজ কি পরিবর্তন হয়েছে বলেন? হয় নাই? তবে হ্যাঁ হবে। এই যে একটা কথা বললো, এই যে আমরা যদি একটা, আমার এতগুলো কথার মধ্যে যদি আমি একটা আলোচনা দিই, আপনার একটা কথা যদি আমি আমল করি, একটা আল্লাহর বিধান যদি আমি আমল করি, তাহলে একটা সমাজ কি পরিবর্তন হবে না? আগামী দিনে আমি একটা বিষয় আমি আমল নিলাম, তারপরে বিষয় একটা নিলাম, এইভাবে দিতে দিতে আমার জীবনটা পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি যদি একটাও না নেই, মানে এই কাম দিয়ে সত্যি এই কাম দিয়ে বের করে দিতেছি, তাহলে কোনো লাভ হবে বলেন? কোনো ফায়দা হবে না। তুমি হ্যাঁ অনেকে বলতে পারো, হুজুর আপনাকে বেতন দেওয়া হয়, আপনার দায়িত্ব আপনি ভুক্তি থাকবেন, আমাদের দায়িত্ব আমরা শুনবো, মানার দায়িত্বটা আমাদের। হ্যাঁ, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব আমাকে বলতে হবে, আপনার দায়িত্ব আপনাকে মানতে, আপনি মানলেও মানেন, না মানলেও না মানেন, আমার বুঝে আছে। কিন্তু আমার দায়িত্ব আমাকে বলতে, আমি যদি না বলি কি আমাদের মাধ্যমে আমাকে আসামি কাটতে দাঁড়াইতে হবে। কিন্তু আপনি যদি আমল না করেন, আমাকে আসামি দাঁড়াইতে হবে? হবে না, আপনাকে দাঁড়াইতে হবে। কেন? আপনি মানলেন না। যারা যখন জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করবো, আমি আতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তুমি আজকে জাহান্নামে আসলা, তুমি জাহান্নামে আসার আগে কি তোমাকে দুনিয়াতে তোমার কাছে কোনো নবী যায় নাই, কোনো পয়গম্বর যায় নাই, কোনো উলামা ইকরাম যায় নাই, তোমাকে কি কোরআন হাদিস থেকে কোনো আলোচনা শোনাই নাই, জাহান্নামের ভয় দেখাই নাই? সে বলে অবশ্যই আমার কাছে আসছিল। কারো তুমি জাহান্নামে আসলে কেন? সেগুলো আমার কয়েকটি কারণ আছে, কারণ আমি আজকে বলবো না। সময় তুমি আসেন। এক নাম্বার কি? আল্লাহ তাখাফু, ফেরেশতা আছে বলে তোমার কোনো ভয় নেই। আসলে বলেন তো আমাদের ভয়টা কিসের? দুনিয়াতে ভয় আছে না? বর্তমান যারা ইকামতের দিনের উপরে থাকেন, আপনাকে সর্বপ্রথম তারা ভয় দেখাবে তোমার খাবার বন্ধ করে দেবে। কিসের ভয়? তারা আমাদের খাবারের ভয় দেখায় না? তারা বলে তুমি ইকামতের দিনে কাজ করো, তোমার ছয়টার কাছে কার্ড আছে, সেটা কার্ড তোমার বন্ধ করে দেবো। তুমি যে 3 ধারা চাউল পাও, সেই চাউলের কার্ড তোমার বন্ধ করে দেবো, রেশন তোমার বন্ধ করো। তুমি কি খেয়ে বাঁচবা? তুমি এই ভয় দেখায় না? তুমি আমাদের দিনে কাজ করো, নিয়ে তুমি জেলে গেলে তোমার স্ত্রী সন্তান কি গিয়ে বাঁচবে? এই ভয় বলে না তারা?
আল্লাহ এই জন্য আগে বলছেন আল্লাহ তাকওয়া তোমার কোনো ভয় নাই, ওরা যতই তোমাকে ভয় দেখাবে না কেন তুমি ইস্তেকামত থাকে তোমার কোনো ভয় নাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ভয় নাই, কি ভয় আছে আর বলেন? কোনো ভয় নাই। তবে পরের অংশে কি বলছেন? বলা তাকাওয়াফু তোমার কোনো চিন্তাও নাই, কি বলেন বলে সুবহানাল্লাহ। চিন্তা আমাদের কিসের থাকে? মানে কিসের চিন্তা আমাদের? আমাদের পরিবার পরিজন নিয়ে চিন্তা আছে না? পৃথিবীর মধ্যে একটা মাত্র প্রাণী যারা তাদের জীবিকা নিয়ে চিন্তা করে, এরকম কোনো প্রাণী পৃথিবীতে আর নাই। আছে বলে? সকালবেলা একটা পাখি, আলাদা হয়তো সকালবেলা একটা পাখি সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন শেষ করে দিব, সে কি তখন ভরা পেটে যায় না খালি পেটে যায়? খালি পেটে যায়। ফিরে আসে কি ভরা পেটে না খালি পেটে? ভরা পেটে। কিন্তু মানুষ সকালে কি খাইলো, বিকেলবেলা, শুধু বিকেল পর্যন্ত আগামী 6 মাস আমরা কি খাবো সেই খাদ্য আমরা যে করে রাখি নাই, কি বলেন? রাখছি কিনা? তাহলে আল্লাহকে আমি রিজিকটা বেশি মানতে পারলাম? কি বলে মানতে পারলাম? একটা পশু, একটা প্রাণী, তার কোনো রিজার্ভ জ্ঞান নেই, আছে? কোনো খাদ্য গোডাউন আছে? তার এলিজ কি আছে মনে হয় নাকি? আর আমাদের জন্য নাই? আছে, শুধু আছে না, অহরহ আছে। হ্যাঁ, তো সমাজ আল্লাহ বলছেন যদি তুমি আল্লাহকে রব হিসেবে ঘোষণা দাও, ইস্তেকামত থাকো, তোমার কোনো চিন্তাও নাই বলে সুবহানাল্লাহ। পরিশেষে অবশ্যই তুমি সুসংবাদ গ্রহণ করো, আনন্দিত হও, তুমি জান্নাত, সেই জান্নাতে কুনতুম তুআদুন, যে জান্নাতে ওয়াদা তোমার সাথে করা হয়েছে বলে সুবহানাল্লাহ। সমাজ তাইতে দেখা যায় যারা ইমানদার, যারা একামতের দিনে কাজ করতে গিয়া হাসি মুখে নিজের গলায় ফাঁসি রশি পড়ে গেছেন, তারা কিন্তু পরিমাণ তারা চিন্তিত হয় না, হতাশাগ্রস্ত হয় না, তাদের মুখে হাসি ছিল, তারা হাসতে হাসতে ফাঁসির রশিতে গিয়েছে, ফাঁসির মধ্যে গিয়েছে। আমার দেশের একটা ইমানদার, এই ঘটনা বলে আমি শেষ করবো। তাকে যখন নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে, সেখানে কিন্তু কয়েকজন লোক থাকে, আপনার পুলিশের লোক থাকে, আরো অন্যান্য লোক থাকে, যারা আপনার ফাঁসি কার্যকর তারাও থাকে। তো তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যখন বলে যে ভাই দেখো, তোমরা যদি আমাকে এইভাবে নিয়ে যাও তাহলে হয়তো তারা বলবে যে উনি রাজি ছিলেন, ওনাকে জোর করে নিয়ে যাওয়া হয়, যেজন্য একটু কেমন দেখা যায়, এটা বিধি আছে কিনা তোমরা আমাকে সেগুলো আমি নিতে যাই। তিনি বললেন যে আসলে স্যার দেখেন আমাদের আসলে নিয়ম নাই, তবে হ্যাঁ আপনার জন্য আমি এটা করতে পারি, এতটুকু সুযোগ আপনাকে আমরা দিতে পারি, যেটা আপনি আপনার শেষ ইচ্ছা। তিনি বললেন যে আমাকে একটু একা ছিল, তো আমি একাই যেতে চাই ফাঁসির মঞ্চে। আলহামদুলিল্লাহ তিনি একাই চলে গেলেন ফাঁসির মঞ্চে। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ফাঁসির মঞ্চে যখন তিনি যাবেন, যাওয়ার সাথে সাথে ফাঁসির দিকে তিনি চুম্বন করে দিলেন, চুম্বন করে বললেন যে ভাই এই যে তোমরা যে দণ্ডবি পড়াও, এটা কি না পড়াইলে হবে? তিনি বললেন যে স্যার আপনার সব পোস্ত কথা মেনে যেতে পারি, কিন্তু এটা যে আমরা না করে আমাদের চাকরি থাকবেন, এটা আমাদের করতেই হবে, এটা নিয়ম। ফাঁসির আগে তাকে দণ্ডবি পড়াইতেই হবে, সুতরাং আমরা আপনার জন্য যথেষ্ট সার দিয়েছি, এটুকু আমরা করতে পারবো। তিনি বলেন যে এটা যদি না পড়াই তাহলে আমি খুশি হইতাম, আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার একামতের দিনের জন্য, তোমার এই জমিনের সময় দিন কায়েমের জন্য আমি জীবন দিয়েছি, আমাকে জোর করে নিয়েছে নাই, আমি নিজ ইচ্ছায় হেঁটে হেঁটে ফাঁসির মধ্যে দিয়েছি, তোমার সেই গরিব আমি নিজেই করেছি, তোমার জন্য আমি জীবন দিয়েছি বলেছি।